শান্ত এলাকা, হঠাৎ এক ঝাঁক কিশোর হাতে উঁচিয়ে ধরল অস্ত্র। এই দৃশ্য আমাদের অনেকেরই চেনা। যাদের বই খাতা নিয়ে আগামীর স্বপ্ন দেখার কথা ছিল, তারা কেন মেতে উঠেছে রক্তাক্ত আধিপত্যের নেশায়? হিরোইজম নাকি এর পেছনে আছে অন্য কোনো গভীর সামাজিক অসুখ? বিশ্বজুড়ে এই সংক্রামক সংস্কৃতি ঠিক কবে শুরু হয়েছিল, আর ঠিক কোন সময় থেকে বাংলাদেশের শান্ত অলিগলিগুলোতে এই বিষবৃক্ষ শিকড় গাড়তে শুরু করলো? চলুন এসব প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক। কিশোর গ্যাং হলো এমন একটি সংঘবদ্ধ গোষ্ঠী যেখানে সাধারণত 12 থেকে 18 বছর বয়সী কিশোরেরা একত্রিত হয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়। তারা পাড়া বা মহল্লা ভিত্তিক ছোট ছোট দল গঠন করে নিজেদের আধিপত্য বিস্তার করতে চায়। তাদের কর্মকাণ্ডের মধ্যে চুরি, ছিনতাই, মাদক বিক্রি এবং দলগত মারামারির মতো গুরুতর অপরাধ অন্তর্ভুক্ত থাকে। অনেক ক্ষেত্রে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই গ্রুপগুলো ভয়াবহ সহিংসতায় জড়িয়ে পড়ে, যা জনমনে আতঙ্কের সৃষ্টি করে। কিশোর গ্যাংগুলো নিজেদের পরিচয় ফুটিয়ে তুলতে 009, 7 স্টার, 9 স্টার, ডিস্কো বয়েজ, লেভেল হাই কিংবা টক্করের মতো বৈচিত্র্যময় ও অদ্ভুত সব নাম ব্যবহার করে। শুধুমাত্র নামে সীমাবদ্ধ না থেকে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সক্রিয় থাকে। ফেসবুক বা টিকটকের মতো প্ল্যাটফর্মগুলোতে নিজেদের অপকর্মের ছবি ও ভিডিও প্রকাশের মাধ্যমে তথাকথিত শক্তিমত্তার জানান দেয়। গ্যাং কালচার একটি পুরনো পশ্চিমা সংস্কৃতি, যা 18 শতকের শেষে ইংল্যান্ডে শুরু হয়েছিল। 1860 সালের দিকে এই সংস্কৃতি এতটাই বেড়ে যায় যে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছিল। তখন ইংল্যান্ডের অল্প বয়সী ছেলেরা দল বেঁধে ছুরি নিয়ে মারামারি ও ছিনতাই করত, যার ফলে সাধারণ মানুষের চলাফেরা দুষ্কর হয়ে যেত। ইংল্যান্ডের নামকরা পিকি ব্লাইন্ডার্স গ্যাং তৈরির পেছনে ছিল অভাব আর দারিদ্র্য। মূলত শিল্প এলাকা ও বস্তির গরিব কিশোরেরা কাজ না পেয়ে পকেটমার বা ছোটখাটো চুরি শুরু করে। এভাবেই ছোট ছোট গ্যাং গড়ে ওঠে। 1930 সালের দিকে বিশ্বমন্দা ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই গ্যাং সংস্কৃতি ছড়িয়ে পড়ে। বাংলাদেশে গ্যাং কালচার শুরু হয় 80-90-এর দশকে। ওই সময় ঢাকার 7 স্টার ও 5 স্টার নামে দুটি গ্রুপের দাপট ছিল, যারা মূলত আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করত। তবে কিশোরদের নিয়ে আলাদা গ্যাং বা দলগত অপরাধের বিষয়টি সবার সামনে আসে 2001 সালে, যখন উত্তরায় ক্র্যাব বা কাঁকড়া গ্রুপের জন্ম হয়। এরপর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ধীরে ধীরে কিশোর গ্যাং গড়ে ওঠে। তবে 2009 সালে ডিস্কো বয়েজ গ্রুপের উত্থানের পর থেকেই এই কিশোর গ্যাংগুলোর কর্মকাণ্ড দেশজুড়ে আলোচনায় আসে। বাংলাদেশে কিশোর গ্যাং সংস্কৃতি যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা 2017 সালের একটি ঘটনায় স্পষ্ট হয়ে ওঠে। ওই বছরের জানুয়ারিতে উত্তরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 9ম শ্রেণীর শিক্ষার্থী আদনান কবির খুন হয়। এরপর 2019 সালে বরগুনায় রিফাত শরীফের আলোচিত হত্যাকাণ্ডটি পুরো দেশকে নাড়িয়ে দেয়। নয়ন বন্ডের তৈরি করা 007 নামের একটি ফেসবুক ভিত্তিক কিশোর গ্যাং এই নৃশংস ঘটনাটি ঘটিয়েছিল। কিশোর গ্যাংকে যদি আপনি অপরাধের দৃষ্টিকোণ থেকে দেখেন, তাহলে আসলে আমরা এর সমাধানটা আসলে পাবো না। এটাকে অপরাধের থেকে এটাকে দেখতে হবে যে সামাজিক ব্যর্থতার একটা প্রতিচ্ছবি। হ্যাঁ, তো এখানে আপনি ধরেন, হ্যাঁ, এই লিমিটেশন তো রয়েছে যে কিশোর গ্যাংকে আপনি যখন ট্রায়ালে নেবেন বা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে যখন গ্রেফতার করবে, তখন তাদের বয়সের কারণে তারা কিন্তু একটা ছাড় পায়। তো সেই কারণে আমরা কঠোর আইন প্রয়োগ করতে পারি না। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা তথ্য অনুযায়ী বর্তমানে রাজধানী জুড়ে 118টি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। উদ্বেগের বিষয় হলো, এসব গ্যাংয়ের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বারবার ধরা পড়লেও আইনি ফাঁক গলিয়ে জামিনে বের হয়ে আসছে। কারাগার থেকে মুক্ত হয়ে তারা আরও বেশি বেপরোয়া ও ভয়ঙ্কর হয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া এবং জেলে যাওয়াকে কোনো শাস্তিই মনে করে না। ওরা 6 মাস 1 বছর জেলে থাকলে মনে হয় বের হইতে হবে, তাই। কিন্তু এরা জেলখানাকে যে একটা শাস্তির জায়গা যেখানে আটকে রাখবে সেটা মনেই করে না। কারণ জেলখানার চেয়ে এই বাস্তবে তাদের চেয়ে জেলখানাটা অনেক ভালো তাদের কাছে। এখন ফ্রি খাবার পাওয়া যায়, কোনো টেনশন নাই, মাথার নিচে উপরে ছাদ আছে, ঘুরে বেড়াচ্ছে, ফ্রি খাবার খাচ্ছে, ওই চুরি ছিনতাই করা লাগতেছে না, কেউ মারপিট করতেছে না।
কোনো টেনশন নাই, কিন্তু আবার সুন্দরভাবে তারা ফেরত আসতেছে, ফেরত এসে আবার যখন বাইরে আসলেই তো তার টাকা পয়সার প্রয়োজন পড়তেছে, তখনই যে অপরাধের সাথে যুক্ত হচ্ছে, আরেকজন যারা প্রভাবিত হচ্ছে। 18 শতকের লন্ডন থেকে আজকের ঢাকা, কিশোর গ্যাংয়ের ইতিহাস দীর্ঘ হলেও এর পরিণতি সবসময় ধ্বংসাত্মক। এটি কোনো বীরত্ব নয়, বরং এক ধরনের মনস্তাত্ত্বিক ও সামাজিক ব্যাধি। প্রশাসন ধরপাকড় করছে, কিন্তু জামিনে বেরিয়ে এসে তারা আবার অপরাধ করছে। এটি রুখতে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, প্রতিটি পাড়ায় পাড়ায় সামাজিক প্রতিরোধ। কিশোরেরা অপরাধী হয়ে জন্মায় না, সমাজ ও পরিস্থিতি তাদের অপরাধী করে তোলে। এই সত্যটি মেনে নিয়ে আমাদের প্রতিকারের পথে হাঁটতে হবে।